ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকের ভিডিওতে ক্লাস 12 এইচএস 2026-এর জন্য আমরা ইমেল রাইটিং নিয়ে আলোচনা করছি। খুব সহজে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ইমেল নিয়ে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব, প্লাস ইমেলের খুঁটিনাটি, ইমেল কীভাবে লিখতে হয় সেই প্র্যাকটিক্যাল বিষয়গুলো, কীভাবে ইমেল লিখলে তোমরা ফুল মার্কস পাবে সেই বিষয়, আর খুব সহজে উদাহরণসহ সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো। তো কোনো অসুবিধা নেই, চলো সাথে থাকো। আজকে আমরা বেসিক্যালি ইমেল কীভাবে লিখতে হয় সেটার সাথে সাথে তোমাদেরকে ডেমো দেখাবো। তো শুরু থেকে থাকো। আর তোমাদের যদি পিডিএফটা লাগে তার জন্য তোমরা মেসেজ করতে পারো। তোমাদের সাথে দেখো নাম্বার শো করছে তোমাদের সামনে, এছাড়াও ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার প্রোভাইড করা হয়েছে। তো চলো শুরু করে যাক। তো আমাদের একটা প্রশ্নকে আমরা প্রথমে তুলে নিচ্ছি, যদি আমরা ডেমো দিয়ে দেখি অত্যধিক সহজ লাগবে। তোমাদের পরীক্ষাতে এরকম একটা প্রশ্ন লিখে দেবে যে রাইট অ্যান্ড মেল টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল এক্সপ্লেইনিং দ্য রিজন ফর ইউর অ্যাবসেন্স ফর 3 days। মানে তুমি 3 দিন ধরে স্কুলে যাওনি কোনো কারণে, তো যে তোমার তুমি অ্যাবসেন্ট ছিলে, তার জন্য তোমার হেডমাস্টারকে একটা আগে গিয়ে লিখতে চিঠি লিখতে, তো এখন বলছে একটা ইমেল লিখতে। তোমরা দেখো ছোটোবেলা থেকে যেভাবে চিঠি লেখা পড়ে এসেছো, ঠিক যেভাবে তোমরাকে চিঠি করতে না, তো চিঠি বা ওই যে লেটার রয়েছে, তো ঠিক সেই রকমই কিন্তু এই ইমেল। তবে বেসিক্যালি যে চিঠি বা লেটার সেটা কী হতো, তোমাদেরকে হাতে লিখতে হতো এবং অফলাইনে সেগুলো জমা দিতে হতো। কিন্তু এই যে ইমেল জিনিসটা রয়েছে, সেই ইমেল জিনিসটা কিন্তু তা নয়। এখানে তোমাকে কি করতে হচ্ছে, এখানে জিনিসটা কিন্তু তোমাকে ডিজিটালি লিখতে হচ্ছে এবং সেটাকে কিন্তু তুমি যাকে পাঠাচ্ছ, মানে তারপর তুমি কিন্তু যে রিসিভার সেটাকে তুমি সেন্ড করছো এবং সে সেটাকে কিন্তু রিসিভ করবে। তো এই রকম বিষয়। তো বেসিক্যালি এই যে ইমেল জিনিসটা, এটা কিন্তু ওই চিঠির মতনই কিন্তু দু ধরনের হয়। একটা ধরো হতে পারে ফর্মাল, তোমরা ফর্মাল লেটার পড়ে এসেছো, আর একটা হতে পারে ইনফর্মাল। তোমরা চিঠির ক্ষেত্রে এরকম কিন্তু পড়ে এসেছো ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। ঠিক ইমেলের ক্ষেত্রেও তাই, ফর্মাল ইমেল, ইনফর্মাল ইমেল। তো বিষয়টা আসলে কি, যে ফর্মাল ইমেলটা রয়েছে, এখানে কি হচ্ছে, এখানে তুমি যে ইমেলটা লিখবে সেটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে লিখতে হবে। তার মধ্যে তোমার কোনো ব্যক্তিগত ইমোশন থাকলে হবে না। যতটুকু যে বিষয়টাকে তুমি জানাচ্ছ সেটাকে কিন্তু ইনফরমেশনের সাথে তোমাকে তুলে ধরতে হবে, এবং অবশ্যই সেটা নিউট্রাল হতে হবে, সেটা নিরপেক্ষভাবে লিখতে হবে তোমাকে এই ধরনের ইমেল। তার মধ্যে তোমার ব্যক্তিগত ভাষা বলতে ভালো লাগা, তোমার ইমোশনস এসব যেন না থাকে। যেমন ধরো তুমি কোনো হেডমাস্টারকে চিঠি লিখছো, বা তুমি কোনো কোম্পানিকে লিখছো, বা ধরো তুমি কোনো কোম্পানিতে কোনো পজিশনে রয়েছো, তুমি এমপ্লয়িকে লিখছো, হয়তো তুমি কোনো কোনো একটা কোনো একটা ডিপার্টমেন্টে রয়েছো বা কোনো একটা পজিশনে রয়েছো, তাহলে তুমি ধরো ধরো তুমি ম্যানেজার, তাহলে তুমি কোনো একজন এমপ্লয়কে মেল করছো, বা যত এমপ্লয়ি রয়েছে সবাইকে তুমি ধরো মেল করছো কোনো রিজনে, হয়তো তোমারও উপরে যে রয়েছে সে তোমাকে সেটা বলেছে। সেক্ষেত্রে তুমি যে মেলটা করবে সেটার মধ্যে কি তোমার ভালো লাগা বা তাদের ভালো লাগা সেসব বিষয় থাকবে, যেটা সঠিক ইনফরমেশন এবং যেটা প্রয়োজন সেটাকেই তুমি ফুটিয়ে তুলবে। তো ফর্মাল ইমেল এটাই মেন বৈশিষ্ট্য। আর ইনফর্মাল ইমেল, ধরো এই বিভিন্ন অফিসিয়াল ক্ষেত্র বাদ দিয়ে, অফিসিয়াল অ্যাকাডেমিক এই যে বিষয়গুলোকে বাদ দিয়ে যে আমরা যাদেরকে মেল লিখি, যেমন ধরো এই যে কোনো আমাদের পরিবার পরিজন হতে পারে, কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, সেগুলো ইনফর্মাল। সেখানে আমাদের ইমোশন, আবেগ, ভালো লাগা, ভালোবাসা সেগুলোকে আমরা মেনশন করি। যেমন তোমরা আগে চিঠি করে এসছো লোয়ার ক্লাসে, প্রথমে যখন তোমরা চিঠিগুলো শিখলে, প্রথমে কি তোমাদেরকে ফর্মাল লেটার পড়ানো হতো? ফর্মাল লেটার তোমাদের করানো হতো না। প্রথমে তোমাদেরকে কিন্তু কি হতো, প্রথমে তোমাদের ওই দাদা দিদি, ভাই বোন, বন্ধু বান্ধব, বাবা মা এদেরকে চিঠি লেখা তোমাদেরকে শেখানো হতো। তারপরে আস্তে আস্তে তোমাদেরকে দেখবে এই ফর্মাল লেটারটা কিন্তু তোমাদেরকে শেখানো হতো। তো এই ফর্মাল লেটার শেখানো হতো। তো আর তারপরে আস্তে আস্তে তোমরা ফর্মাল লেটার তোমাদের ধরো মাধ্যমিকে প্রত্যেকটা ক্লাসেই তোমরা কম বেশি করেছো। তো উচ্চ মাধ্যমিকেও ঠিক সেরকমভাবেই তোমাদের রয়েছে ইমেইল। এই ইমেল জিনিসটা কিন্তু প্রায় লেটারেরই মতন, প্রায় সিমিলার। শুধুমাত্র কয়েকটা জিনিস বা ফরম্যাটে দু এক জায়গায় ইধার উধার চেঞ্জ রয়েছে, আদারওয়াইজ কিন্তু তোমাদের জন্য কোনো অসুবিধাই হবে না, কারণ তোমরা লেটার যখন পড়ে এসেছো, ইমেল লিখতে তোমাদের কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, তো যেমন
চিঠির ক্ষেত্রে তোমাদের বডি থাকতো, বডি অফ দ্য লেটার, ঠিক সেরকমভাবে এখানেও যে বডিটা রয়েছে মেন অংশটা, সেটার জন্য কিন্তু তোমাদেরকে খুব ভালো করে সেটা তোমাদেরকে রিভাইজ করতে হবে এবং পড়তে হবে। তোমাদের ধরো সিলেবাসে মেনশন করা রয়েছে ইমেল, সুতরাং তোমাদের ফর্মাল অথবা ইনফর্মাল যে কোনো ইমেল আসতে পারে, ইমেল রাইটিং। তো আমরা বেসিক্যালি আজকের ভিডিওতে ফর্মাল ইমেল নিয়ে আলোচনা করব বা উদাহরণসহ তোমাদেরকে দেখাবো, আর ডেমো তোমাদের সামনে শো করা হচ্ছে, তো দেখো, দেখতে থাকো। তো তোমাদের পরীক্ষাতে প্রশ্নটা দেবে এরকম ধরো একটা প্রশ্ন দিয়ে দেবে, তুমি প্রশ্নটা পড়ে নিলে, এবার তারপরে ইমেলটা তুমি খাতায় লেখা শুরু করবে। তো কিভাবে শুরু করবে ভালো করে দেখতে থাকো। দেখো, প্রথমেই তোমাকে যেটা মেনশন করতে হবে সেটা হলো, তুমি এটা খাতায় মনে করলে যখন লিখতে পারো, ডেটটা প্রথমে তুমি মনে করলে ওপরে লিখে নিতে পারো ডেট, তারপর তুমি এটা কিছু একটা এরকম ডেট দিয়ে দিবা, ডেট না দিলেও চলবে, বাট তুমি মনে করলে দিতে পারো ডেট। এরপর যেটা করবে সেটা হলো ফর্মে কি করবে, ফর্মে তোমার যে ইমেল আইডি সেটা এখানে মেনশন করবে। কার এটা করবে, ফর্মে করবে তোমার ইমেল আইডি, তোমার ইমেল আইডিটা এখানে লিখবে। আমি সংক্ষেপে এখানে আইডি লিখলাম, এখানে তোমার ইমেল আইডি হবে। আর টুতে কার হবে না, টুতে তুমি যাকে পাঠাচ্ছ তার ইমেল আইডি, টুতে কার হবে, টুতে হবে যাকে তুমি পাঠাচ্ছ তার ইমেল আইডি, যাকে তুমি সেন্ড করবে এখানে তার ইমেল আইডি দেবে এই টুতে। মানে যেমন ধরো এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নের মধ্যে কার কথা বলা হয়েছে, এই প্রশ্নে বলছে রাইট অ্যান ইমেল টু দ্য হেডমাস্টার, অর্থাৎ স্কুলের হেডমাস্টার, ইওর স্কুল, তোমার স্কুলের হেডমাস্টারকে চিঠিটা ইমেলটা লেখো। তাহলে ফ্রমে তোমার ইমেল আইডি হয়ে গেল, আর তারপরে টুতে তুমি কাকে পাঠাচ্ছ, তোমার স্কুলের হেডমাস্টারকে বলছো, তাহলে এখানে তোমার স্কুলের হেডমাস্টারের যে ইমেল আইডি, দেখবে এরকম স্কুলের যে ইমেল আইডিগুলো মেনশন করা থাকে বিভিন্ন ফর্মে বা বিভিন্ন পোস্টে স্কুলে, তো সেটা এখানে মেনশন করলে। আর তুমি মনে করলে অবশ্যই প্রথমে ডেটটা এখানে মেনশন করতে পারো, এই জায়গার ডেটটা কিন্তু তোমরা মেনশন করতে পারো ওপরেই। এরপরে তোমাকে লিখতে হবে কি না, একটা সাবজেক্ট, অর্থাৎ ইমেলের যে বিষয়বস্তু সেটা তোমাকে সংক্ষেপে কিন্তু এখানে এক লাইনে এরকম করে সংক্ষিপ্ত আকারে লিখে দিতে হবে। ঠিক আগে যেমন তোমরা লেটার লেখার ক্ষেত্রে করতে, এরকম সাবজেক্ট লিখে সেই বিষয়টাকে সংক্ষেপে মেনশন করতে। তো এই সাবজেক্টটা তোমরা কোথায় পাবে না, এই সাবজেক্টটা একটু ভালো করে দেখো, এই যে প্রশ্নটা রয়েছে এখানেই দেখো, প্রশ্নের মধ্যে মেনশন করা কি বলছে না, এক্সপ্লেইনিং, কি বর্ণনা করবে, এক্সপ্লেন করবে তুমি দ্য রিজন ফর ইউর অ্যাবসেন্স ফর 3 days। তাহলে তুমি এখানে একটা অ্যাপ্লিকেশন ধরে লিখছো বা ডিজিটালি, তাহলে এখানে তুমি কি লিখবে, প্রথমে লিখবে অ্যাপ্লিকেশন ফর, কিসের জন্য না, ফর লিভ, তুমি কতদিন আসতে পারোনি না, লিভ অফ অ্যাবসেন্স ফর 3 days। তাহলে তুমি এখান থেকে সহজেই জিনিসটা মেনশন করে দিলে, অ্যাপ্লিকেশন ফর লিভ, যেহেতু তুমি কোনো জায়গা বা কোনো অথরিটি যেখানে তুমি এরকম লিভ করেছো, যাওনি, তো সেখানে প্রথমে এরকম অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করবে, অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স ফর 3 days। তাহলে আমি এখান থেকে যেটা আমার সাবজেক্ট হবে সেটাকে আমি সহজে আইডেন্টিফাই করতে পারলাম। খুব ভালোভাবে জিনিসটাকে লক্ষ্য করবে, তাহলে মানে প্রশ্নের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবা। এরপরে তুমি যাকে চিঠি লিখছো সেইভাবে তুমি কিন্তু এটা তোমার সম্ভাষণ যেটা আছে সেরকম করবা। ধরো তুমি ফর্মাল লেটার লিখছো, তাহলে যদি তিনি স্যার হন বা পুরুষ হন, তাহলে তুমি রেসপেক্টেড স্যার লিখতে পারো, কিংবা ডিয়ার স্যারও লিখতে পারো মনে করলে। যদি তুমি মনে করো তুমি ডিয়ার স্যার লিখবে, তাতেও ভুল নেই, ডিয়ার স্যারও তুমি লিখতে পারো। বা তুমি যদি মনে করো না আমি ডিয়ার রেসপেক্টেড কোনোটাই আমি পারবো না, আমার অসুবিধা হয়, তাহলে তুমি মনে করলে শুধু স্যার লিখতে পারো, শুধু স্যার, এই শুধু স্যারটা লিখলেও কিন্তু হবে। তুমি যদি কোনোভাবে এই রেসপেক্টেড ওয়ার্ডটা মুছে দাও তাহলেও চলবে, অসুবিধা নেই। তারপর তুমি এখান থেকে লেখা শুরু করবে, বাট আমার মনে হয় রেসপেক্টেড স্যার দিয়ে শুরু করাটাই সব থেকে ভালো। তো তারপরে শুরু করছো তুমি তোমার যে ইমেল দেখো সেটা এখান থেকে এতটা পর্যন্ত। তো এতটা পর্যন্ত তোমার যে ইমেলটা রয়েছে, মানে তোমার যে বডি অফ দ্য ইমেল, এটার জন্যই তোমার সব থেকে বেশি তুমি নাম্বার ক্যারি করবে এই প্রশ্নে। তুমি ধরো কামাই করেছো 3 দিন ধরে, এবার সেটার জন্য তুমি তাকে জানাচ্ছ, হেডমাস্টার যিনি রয়েছে, তো দয়া করে তিনি যেন মঞ্জুর করে দেন। তোমরা নিচু ক্লাসে ওই ধরনের চিঠি করতে, তো এখন তোমার ইমেল লেখা প্রায় সিমিলারই হবে। দেখো প্রথমে কি বলছে, প্রথমে বলছে আই উড লাইক টু ইনফর্ম ইউ, তাহলে আমি আপনাকে কি জানাতে চাইছি না, দেখো
দ্যাট আই ওয়াজ আনএবল, আমি আনএবল ছিলাম, মানে অসমর্থ ছিলাম, টু অ্যাটেন্ড স্কুল ফ্রম, তাহলে আমি স্কুলে আসতে বা অ্যাটেন্ড করতে ক্লাস অসমর্থ ছিলাম না কত থেকে কত দিন পর্যন্ত, না দেখো 22 থেকে 24 অক্টোবর পর্যন্ত 2025, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি ক্লাস করতে বা স্কুল অ্যাটেন্ড করতে আমি অসমর্থ ছিলাম, সেটা আমি আপনাকে জানাচ্ছি। না কেন? না ডিউ টু, কিসের কারণে? হাই ফিভার অ্যান্ড উইকনেস, তাহলে আমার খুব জ্বর ছিল এবং দুর্বলতা, তার জন্য আমি আসতে পারিনি, স্কুল অ্যাটেন্ড করতে পারিনি, সেটাই এখানে বলা হচ্ছে। দ্য ডক্টর অ্যাডভাইস মি, ডক্টর আমাকে কী অ্যাডভাইস দিয়েছিল? না দেখো উপদেশ দিয়েছিল টু টেক কমপ্লিট রেস্ট, সম্পূর্ণরূপে বিশ্রাম নিতে বলেছিল, ডিউরিং দিস পিরিয়ড, এই ডি পিরিয়ড মানে এই যে জ্বরের সময়টা আমাকে ডাক্তার বলেছিল সম্পূর্ণরূপে রেস্ট নিতে, তাই আমি স্কুল অ্যাটেন্ড করতে পারিনি, সেটা এখানে মেনশন করা হয়েছে। তোমরা চিঠিও এরকম করেই লিখতে। এরপরে রয়েছে আই হ্যাভ নাও রিকভার্ড, এরকম প্যারা চেঞ্জ করলাম আমি, আই হ্যাভ নাও রিকভার্ড, আমি তো এখন সুস্থ হয়ে গেছি, অ্যান্ড উইল বি অ্যাটেন্ডিং ক্লাসেস, এবং আমি ক্লাস অ্যাটেন্ড করবো না রেগুলারলি, ফ্রম কত থেকে তারিখ থেকে? না 25শে অক্টোবর 2025 থেকে আমি রেগুলারলি ক্লাসেস অ্যাটেন্ড করবো, সেটা আমি জানাচ্ছি। এরপরে আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, আমি আপনার কাছে তাহলে কি করছি? এই যে রিকোয়েস্ট করছি, টু গ্র্যান্ট মি, আমাকে ছুটি দিন, গ্র্যান্ট মি লিভ ফর দ্য মেনশন ডেজ, আমরা বলি না ছুটি মঞ্জুর করে দিন বাংলায়, সেরকম। তা আমার যে ছুটিটা আপনি দয়া করে দিন, মঞ্জুর করুন, যে দিনগুলো আমি এখানে মেনশন করলাম। তারপরে কি রয়েছে? আই শ্যাল বি থ্যাঙ্কফুল, আমি কৃতজ্ঞ থাকবো, কিসের জন্য? না ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন, আপনার যে দয়ালু যে বিবেচনা, সেটার জন্য আমি অবশ্যই থ্যাঙ্কফুল, আমি কৃতজ্ঞ থাকবো। হয়ে গেল, মিটে গেল। এরপরে কি লিখবে তুমি? এরপরে তুমি লিখবে ইয়োর অবিডিয়েন্টলি, বা মানে বাংলায় যেটা বোঝাচ্ছে আপনার বাধ্য বা বিধ্বস্ত, ইয়োর্স ফেথফুলি, আমরা এরকম যে কোনো একটা কিছু লিখতে পারি। বাট একটা জিনিস এখানে খুব খেয়াল করবে, তোমরা চিঠিতেও এই জিনিসটা অনেকে ভুল করো, সেটা হলো ইয়োর্স লেখার সময় তোমরা কিন্তু অনেক সময় এইভাবে লেখো, ইয়োর লিখে অ্যাপোস্ট্রফি এস দাও, এরকম ভুল যেন না হয়। এটা কিন্তু এরকম ভুল হলে কিন্তু খুব বড় ভুল। তোমরা কিন্তু শুধু উইদাউট অ্যাপোস্ট্রফি তোমরা কিন্তু এখানে এস লিখবে, ইয়োর্স। তারপরে তোমার যে ক্লাস রয়েছে সেটা মেনশন করবে এখানে, সরি ক্লাস 10 লেখা রয়েছে, ইয়োর্স ফেথফুলি, যে তোমার নাম লিখবে নিচে, তারপর তোমার ক্লাস, তোমার রোল নাম্বার, সেকশন, এগুলো মেনশন করে দেবে, তোমার মানে যে ব্যাকগ্রাউন্ড, একাডেমিক যে ব্যাকগ্রাউন্ডটা সেটা এখানে মেনশন করবে, মিটে যাবে। ঠিক সেরকমভাবে এরকম আরও অনেক টপিক রয়েছে ফর্মাল ইমেলের জন্য, সেগুলোও তোমাদের পরীক্ষাতে গুরুত্বপূর্ণ, আস্তে আস্তে আমরা সেগুলোও তোমাদের সাথে আলোচনা করবো কী করে লিখবে। আজকে তোমাদেরকে সেগুলো এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমরা। রাইট অ্যান্ড মেল টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার ফর অ্যান এডুকেশনাল লোন ফর ইউ ফার্দার স্টাডিজ, মানে তুমি ধরো আরও পরবর্তীতে পড়তে চাও, মানে উচ্চশিক্ষা হয়তো কিছু চাও, করতে চাও, তো তার জন্য তুমি লোন চাও, এডুকেশনাল লোন, তো তার জন্য তুমি ব্যাংকের ম্যানেজারকে ওরকম চিঠি লিখছো, সরি চিঠি নয়, ইমেল লিখছো। তো কীভাবে? এখানেও তাই, ডেট দিলে প্রথমে, তো ফর্মে তোমার ইমেল আইডি, টুতে ব্যাংকের বা ম্যানেজারের যে ইমেল আইডি সেটা মেনশন করলে, সাবজেক্টে তোমার যে বিষয়টার জন্য তুমি ইমেল লিখছো সেটাকে সংক্ষেপে এক লাইনে লিখে দিলে, তারপর স্যার বা ম্যাডাম দিয়ে তুমি শুরু করলে, এবং তারপর তোমার যে মেন বক্তব্য বা তুমি যেটাকে বলতে চাও সেটাকে তুমি এখানে মেনশন করে দিলে। দেখো এখানে কী বলছে? আই এম রাইটিং টু রিকোয়েস্ট অ্যান এডুকেশনাল লোন টু পারসিউ মাই হায়ার স্টাডিজ, তাহলে আমি আপনাকে লিখছি, এই যে অনুরোধ জানাচ্ছি, আমি আমার যে উচ্চশিক্ষা সেটাকে আমি অর্জন করতে চাই, উচ্চশিক্ষা পারসিউ করার জন্য আমি একটা এডুকেশনাল লোন চাইছি। আই হ্যাভ রিসেন্টলি বিন সিলেক্টেড ফর অ্যাডমিশন টু, তুমি এখানে তুমি যে কলেজ বা ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়েছে সেটার নাম দিবা, ফর মাই ব্যাচেলর ডিগ্রি। আই নিড ফিনান্সিয়াল সাপোর্ট টু কভার মাই tuition fees, hostel charges and other academic expenses, ভালো কথা। তো এভাবে নিজের যে নিড রয়েছে সেটাকে তুমি এখানে এক্সপ্লেন করলে, তারপর আবার লাস্টে ইয়োর্স ফেথফুলি ওবিডিয়েন্টলি কিছু একটা লিখে তোমার অ্যাড্রেস, তোমার নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার মেনশন করে দেবে। যে জায়গাগুলোতে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এটা বাধ্যতামূলক, অর্থাৎ যে ক্ষেত্রে তারা তোমার সাথে হয়তো প্রয়োজনে কন্ট্যাক্ট করতে পারে, সেগুলো মেনশন করে দেবে। এরকম করে আরও বিভিন্ন
ফর্মাল ইমেইল তোমাদের আসতে পারে, সেগুলো আমরা আস্তে আস্তে অবশ্যই তোমাদের সাথে এরকম ডেসক্রিপটিভ ওয়েতে আমরা ডিসকাস করবো। আজকে এই অবধি থাকলো। আর তোমরা যদি লাইভ ক্লাস করতে চাও কিংবা এটার তোমরা যদি পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে কিংবা তোমাদের সামনে যে নাম্বার শো হচ্ছে তাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে।